বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, সামনেই তো মকর সংক্রান্তি, তাই জন্য আমি তিলের লাড্ডু করে দেখাচ্ছি। আর মকর সংক্রান্তি মানে লাড্ডু নয়, এমনি ঘুরেও উড়াতে হয়। অবশ্যই তোমরা উড়াবে। আর তাহলে আমি কিভাবে তৈরি করছি সেটা তোমরা অবশ্যই দেখো। তাই এখানে আমি একটা কড়াই নিয়েছি, আর আমার মতো আমি পরিমাণ মতো সাদা তিলে নিয়ে নিয়েছি। ওটা শুকনো খোলায় আমি একটু ভাজবো, হালকা হাতে ভাজতে হবে। তোমরা যেন ঘিউ বা তেল ইউজ করো না, এটা শুকনো খোলায় ভাজতে হয়, তবে ভালো হয়। দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। আর ওই কড়াইয়ের ভিতরে আমি এক মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামটাও একটু হালকা হাতে আমি ভেজে নেবো। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সত্যি সত্যি তেলের লাড্ডুটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, মুচমুচে কারাঞ্চি, দেখতেও সাদা সাদা, আর খেতেও দুর্দান্ত হয়। এবার বাদামগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়ার ভিতরে একটুখানি ঘি দিয়ে দেবো। আর তোমরা চাইলেও জলও ইউজ করতে পারো, আমি এখানে কিন্তু জল ইউজ করছি না। ঘিটা একটু চারি সাইডে নিয়ে নিলাম, একটু নিয়ে ওর ভিতরে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দেবো। তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো, কিন্তু চিনিতে বেশি ভালো হয় না, গুড়টা করলে ভালো হয়। তো গুড়টা আমি একটু গলানোর জন্য অপেক্ষা করব। তোমরা চাইলে অল্প জলও দিতে পারো, আমি জল ইউজ করছি না। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো। দেখুন গুড়টা কিন্তু আমার পুরো গলে এসেছে। যত সময় পর্যন্ত চিটচিট না হবে, তোমরা হাতে নিয়ে একবার ট্রাই করে দেখো। চিটচিট হয়ে গেলে তোমাকে জানবে যে গুড়টা কিন্তু বরাবর হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি। এবার আমি যে তিলটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু হালকা হাতে নাড়াবে, আর নয় তলায় লেগে যেতে পারে, একটু নাড়িয়ে নিতে হবে। দেখো তলায় যেন না লেগে যায়। গ্যাসটা কিন্তু স্লো আর মিডিয়ামে রাখবে। এবার নাড়িয়ে নিলাম, দেখুন চিটচিট কিন্তু হয়ে এসেছে। আর আমি যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলো খোলা ছাড়িয়ে একটু কুটে নিয়েছি, মানে খুব আস্তে আস্তেও থাকবে না, একটু ভাঙা ভাঙা থাকবে। এবার ওগুলো আমি দিয়ে আর একটু চামচ দিয়ে ভালো করে পাক দিয়ে নেব, তার মানে যাতে বাদাম, তিল আর গুড়ের সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন মিশেও গেছে, আমার কিন্তু হয়েও গেছে। এবার আমি এগুলো তুলে নিলাম একটা পাত্রের ভিতরে। আর এই তিলের লাড্ডুটা যখন করবে তখন কিন্তু গরম গরম করতে হবে। তোমরা যদি ঠান্ডা করতে যাও তাহলে কিন্তু তিলের লাড্ডুটা গোল গোল হয় না। দেখুন আমি আজ হাতে নিচ্ছি, কি গরম, দেখো আমার হাতটা কিন্তু লাল হয়ে গেছে। অল্প অল্প হাতে জল লাগিয়ে তিলের লাড্ডুটা গোল গোল করে নেবে। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, আর হ্যাপি মকর সংক্রান্তি। থ্যাংক ইউ। আর এটা করে তোমরা 15 দিন 1 মাস কিন্তু খেতে পারবে। আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দেখুন পুরো লাড্ডুটা আমার হয়ে গেছে, দেখুন আমি কিভাবে করলাম। আর এবার তোমাদের একটা ডেকোরেশন করে দেখাচ্ছি। দেখুন কতগুলো লাড্ডু হয়ে গেছে। দোকান থেকে কিনে খাওয়াচ্ছে, বাড়িতেই এভাবে তিলের লাড্ডু বানিয়ে ফেলুন। আর মকর সংক্রান্তিতেই তিলের লাড্ডু বেস্ট। থ্যাংক ইউ।